আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, দোয়া করি আপনারাও ভালো থাকেন। আমি বেশ কিছুদিন আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই, কারণ আমি উমরাতে গিয়েছিলাম, ওখানে 13 দিন ছিলাম। এসেছি আজকে 2 দিন পরে আবার রেসিপি দেওয়া শুরু করলাম। আমার সাথেই থাকবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে কমেন্ট করে জানাবেন। আমি আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। আমি শিং মাছ দিয়ে কপি, আলু, সিম দিয়ে রান্না করব। দেখুন, শিং মাছটা আমার ভাই বাংলাদেশ থেকে পাঠিয়েছে, তাজা শিং মাছ। বেশ বড় বড় শিং মাছগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আমি হাঁড়িতে পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, লবণ দিয়েছি পরিমাণ মতো। এটা পেঁয়াজটা হোক আমার। দেখুন এদিকে বেশ বড় বড় শিং মাছগুলো, এই যে শিং মাছগুলো বেশ বড় বড়, একদম পরিষ্কার করে দেশে থেকে পাঠিয়েছে। আমি 5টা শিং মাছ নিয়েছি এখানে। আমি শিং মাছগুলো এখন কেটে নিব, পিস করে নিব। এখানে দেখুন আমি সিম, আলু, কপি এগুলো আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমার সাথেই থাকবেন আশা করি। দেখুন আমি এখানে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি, 1.5 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি। হলুদ, মরিচ, ধনিয়া, জিরা পরিমাণ মতো দিয়েছি। মশলাটা একটু কষিয়ে আমি শিং মাছটা কষাবো। কষিয়ে আমি শিং মাছটা তুলে তারপর আমি সবজিটা দিব। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, তেল উপরে চলে এসেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, শিং মাছটা দিয়ে দিলাম। শিং মাছটা কষানোর জন্য আমি একটু পানি দিব। শিং মাছটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন ঢেকে দিব কিছুক্ষণের জন্য। দেখুন মাছটা তুলে আমি এখানে সবজিটা দিয়ে দিয়েছি, একটু কষিয়ে নেব। তারপর আমি এখানে ঝোল দিব, একটু ঢেকে দিব। এখন দেখুন সবজিটা কষানো হয়ে গেছে। মানে আমি পানিও ঢেলে দিলাম ঝোলের জন্য। আমি একটা টমেটো এখানে কেটে দিয়েছি, আমি আরও কিছু টমেটো দিব এখানে। দেখুন আমার কাছে বড় টমেটো শেষ হয়ে গিয়েছিল, তো আমি এখানে 4-5টা চেরি টমেটো কেটে দিয়েছি। চেরি টমেটো আপনারা জানেন, চেরি টমেটো একটু টক হয়, অল্প দিলেই হয়, বেশি দিতে হয় না। তো আমি শিং মাছটাও, কষানো শিং মাছটাও ঢেলে দিয়েছি, ঝোল দিয়ে দিয়েছি। অপেক্ষা করবো এটা রান্না হওয়া পর্যন্ত, আবার আমি আপনাদেরকে দেখাবো। দেখুন তরকারিটা হয়ে গেছে, আমি ধনেপাতা দিয়ে নামাই ফেলবো। বিসমিল্লাহির রহমানির রহিম, ধনেপাতা দিয়ে দিলাম। এইভাবে শিং মাছ, কই মাছ দিয়ে, শৈল মাছ দিয়ে মানে ঝোল রান্না করলে, ফুলকপি, আলু দিয়ে, লাউ দিয়ে আমার বাচ্চাদের অনেক পছন্দ, অনেক মানে লাইক করে খেতে। ও দেখেন আমি ধনেপাতাটা দিয়ে দিয়েছি। আমি হয়তো আর 1-2 মিনিট ধনেপাতা দিয়ে রান্না করব। তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।